যে বাঁশির সুর এতক্ষণ শুনছিলেন, খুব মনোমুগ্ধকর। এই বাঁশির সুর গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য এগুলো কিন্তু মনে করিয়ে দেয় আমাদের। এবং আপনারা দেখছেন যে এটি একটি গরুর ফার্ম এবং গবাদি পশুরই একটি ফার্ম। এখানে গরুর তিনি দেখাশোনা করেন। তার বাড়ি হচ্ছে সিলেট, সিলেট, না? হ্যাঁ, আচ্ছা, জামালগঞ্জ থানা। এবার আমরা একটু তার সাথে কথা বলব যে আসলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল। আচ্ছা, আপনি এখানে কি করেন? আমি গরুর খামারে চাকরি করি। আচ্ছা, গরুর খামারে কাজ করেন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট, জামালগঞ্জ থানা। আচ্ছা, সুনামগঞ্জ, জামালগঞ্জ থানা। সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ থানা। আচ্ছা, আচ্ছা, এই বাঁশি এটা কোথা থেকে শিখলেন? এটা আমি নিজে নিজে চেষ্টা করছি, হুম, মানে শেখার খুব আগ্রহ ইচ্ছা ছিল। হুম। তো চেষ্টা করছি নিজে নিজে ওই, তারপরে শিখবার এখনো শেয়া হয়েছে না পুরাপূর্ণ। এখন কি কাজের ফাঁকে ফাঁকে বাঁশি বাজান? হ্যাঁ হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু চেষ্টা করি, চর্চা করি, যাতে শিখতে পারি। আপনার কাছে কেমন লাগে? এই বাঁশির সুরটা কি আপনাকে কাজের প্রতি আরো বেশি উৎসাহ বাড়ায়? বা এটা এটা কি একটা মানে স্যাটিসফ্যাকশন বা আপনার একটা রিল্যাক্সের একটা ভাব নাকি? মানে কাজের ফাঁকে বসে থাকলে সময় যায় না, ওই বাঁশিগুলো বাজালে একটু মনটা একটু ভালো লাগে, এই কি। এটাকে কি বাঁশি বলে? এ তো আর বাঁশি। আর বাঁশি। আচ্ছা। তো এই যে ঠিক বিলের পাড়ে এই যে চমৎকার বাতাস, না? জি। এটা তো মোর বিলি বলা চলে নাকি? আচ্ছা, এই বাতাসে এই যে বাঁশি, বাঁশির যে সুর, এই সুরের মাধ্যমে আপনি কি খুঁজে পান? আমি খুঁজে পাই, অনেক কিছু খুঁজে পাই। এটা বলতে পারবো না। আচ্ছা, এই বাঁশির আপনি বলছিলেন যে বাঁশি বাজানোর আগে যে আপনার বাঁশির আপনার বাবাও কি বংশীবাদক? হ্যাঁ, বাজা। আমার বাবাও বাজা। আচ্ছা। কিন্তু এখন বেশি একটা বাজাইতে পারে না, কিন্তু বয়স হয়ে গেছে গা, হুম, দাঁত ফিরে আছে গা সামনের, হুম। বেশি একটা বাজাইতে পারে না। তারপরেও আমি একটু চেষ্টা করি যে বাপের জিনিসটা আমি ধরে রাখতে পারি। খুব ইচ্ছা মানে বাঁশিটা শিখার, এই কি। ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি যে এই বাঁশির সুরে মাতাবেন সবাইকে, নাকি এই চাকরিই করবেন? না, চাকরি কি আর পরের, চাকরি কি আর সবসময় ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়াবার লেগে, একটা কিছু করার ইচ্ছা আছে বলতে, যে কোনো একটা কিছু করার নিজে। মানে এই সুর সাধনা? সুস্বাদু না, এটা দিয়ে তো আর হইব না, অন্য কিছু করতে হইব। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার নাম কি বললেন? মোহাম্মদ রবিউল আওয়াল। মোহাম্মদ রবিউল আওয়াল। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে খুব সরল মনা এবং হাস্যোজ্জ্বল একটি মানুষ, রবিউল আওয়াল, সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ। তিনি এই সুরের সাধনা করছেন। তিনি জানেন না যে এই সুর তাকে কোন পর্যন্ত নিয়ে যাবেন। তবে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পান তখনই এই আরবাঁশি হাতে নিয়ে হারিয়ে যান কোনো এক জগতে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে যে এই বাঁশির সুর, এবং এই বাঁশির সুর গ্রাম বাংলা যেটি বলছিলাম যে ইতিহাস ঐতিহ্যকে কিন্তু স্মরণ করিয়ে দেয় আমাদের। আর এই সুরের যারা সাধনা করেন তারা বেঁচে থাকুক, তারা আরও সামনের দিকে এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা আমাদের।